কেউ কলেজে যাবার আগে ব্যাগ গুছিয়ে বের হয়, আর কেউ কলেজে যাবার আগে অপেক্ষা করে আজ তাকে কে কোলে নেবে, কে হুইল চেয়ারটি ঠেলে নিয়ে যাবে। নাটোরের বড়াইগ্রাম উপজেলার বাগডোবা গ্রামের 18 বছরের তরুণ মোহাম্মদ শাকিলের প্রতিটি সকাল শুরু হয় এমনই এক অনিশ্চয়তা নিয়ে। তারও স্বপ্ন আছে, ইচ্ছে আছে, ভবিষ্যৎ গড়ার আকাঙ্ক্ষা আছে, কিন্তু সেই স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে একটি ইলেকট্রিক হুইল চেয়ারের অভাব। জন্ম থেকেই তার দুটি পা অবশ, দাঁড়াতে পারেন না, হাঁটতে পারেন না। দুই হাতে ভর দিয়ে হামাগুড়ি দিয়েই কেটেছে তার পুরো শৈশব। অথচ এই কঠিন বাস্তবতায়ও কখনো তার স্বপ্নকে থামাতে পারেনি। বাবা কবির হোসেন একজন দিনমজুর। সারাদিনের কঠোর পরিশ্রমে যা আয় হয় তা দিয়েই কোনো রকমে চলে 5 সদস্যের সংসার। সেই সংসারে একটি আধুনিক ইলেকট্রিক হুইল চেয়ার কেনা যেন কেবলই এক অসম্ভব স্বপ্ন। তবুও শাকিল হার মানেননি। অদম্য ইচ্ছাশক্তিকে সঙ্গী করে 2025 সালে এসএসসি পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছেন সে। এখন বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজে এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। কিন্তু কলেজে যাবার পথটা যেন তার জন্য সবচেয়ে বড় কঠিন পরীক্ষা। বাড়ি থেকে কলেজের দূরত্ব প্রায় 4 কিলোমিটার। পরিবারের কাছে থাকা পুরনো হুইল চেয়ারটিও প্রায় অচল। কখনো বাবা, কখনো মা, কখনো বন্ধু কিংবা প্রতিবেশীরা ঠেলে নিয়ে যান তাকে। কিন্তু প্রতিদিনই তো আর কারো পক্ষে সময় বের করা সম্ভব হয় না। তাই অনেক দিনই ক্লাসে যেতে পারেন না শাকিল। বই খাতা নিয়ে বাড়িতেই বসে থাকতে হয় তাকে। একজন শিক্ষার্থীর কাছে ক্লাস মিস করা মানে শুধু একটি দিনের পড়া নয়, ধীরে ধীরে পিছিয়ে পড়া একটি স্বপ্ন। তবু শাকিলের কণ্ঠে নেই কোনো অভিযোগ, আছে শুধু একটি ছোট্ট আবেদন। আমার এই হুইল চেয়ার নিয়ে চলাফেরা অনেক অসুবিধা এবং কারো হেল্প না ছাড়া আমি কোনো জায়গায় যাইতে পারি না। তো একটা ইলেকট্রিক হুইল চেয়ার হলে আমি নিজের স্বাধীনতাভাবে চলাফেরা করতে পারতাম কিংবা লেখাপড়ায় অনেক সহযোগিতা হতো। তারা যেহেতু আমাকে দৃষ্টি আকর্ষণ করে, আমাকে যদি একটু হেল্প করে তাহলে আমি লেখাপড়ার পাশাপাশি সেটা করে এগিয়ে যেতে পারতাম। একটি ইলেকট্রিক হুইল চেয়ার হয়তো অনেকের কাছে এটি একটি সাধারণ যন্ত্র, কিন্তু শাকিলের কাছে এটি স্বাধীনভাবে চলার অধিকার, নিজের স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার সাহস, আর একটি সুন্দর ভবিষ্যতের চাবিকাঠি। আমরা প্রায় বলি মেধাই দেশের সম্পদ, কিন্তু সেই মেধা যদি একটি হুইল চেয়ারের অভাবে থেমে যায় তাহলে হারটা শুধু শাকিলের নয়, হারটা আমাদের পুরো সমাজের। হয়তো একজন মানুষের সামান্য সহযোগিতাই বদলে দিতে পারে এক সংগ্রামী শিক্ষার্থীর জীবন। হয়তো একটি ইলেকট্রিক হুইল চেয়ারই ফিরিয়ে দিতে পারে তার কলেজের ব্রেঞ্চ, তার শ্রেণীকক্ষ, স্বপ্ন আর আত্মবিশ্বাস। আজ শাকিল কারো দয়া নয়, সুযোগ চাইছেন নিজের ভবিষ্যৎ গড়ার। হয়তো আপনার একটু সহানুভূতির হাতই লিখে দিতে পারে শাকিলের জীবনের নতুন অধ্যায়।